আজ রাজশাহীতে কত তাপমাত্রা রয়েছে জানাবেন, আর কেমন গরম পড়ছে, জনজীবনের কি প্রভাব দেখছেন? রুবা, রাজশাহীতে তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা, কমছে বাতাসের আর্দ্রতা। গত 24 ঘন্টায় রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.3 ডিগ্রি সেলসিয়াস। আর রাজশাহীতে আজ সকাল 6টায় তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল 81%। এবং সকাল 9টায় তাপমাত্রা ছিল 31.4 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল 69%। তাপপ্রবাহের ফলে কিন্তু রাস্তাঘাটের লোকজনের সংখ্যা খুব কম দেখা যাচ্ছে। প্রয়োজন ছাড়া মানুষজন খুব একটা ঘর থেকে বের হচ্ছেন না এবং বাইরে বের হওয়ার সময় অনেকেই ছাতা নিয়ে বের হচ্ছেন। আর সবচেয়ে বেশি ভোগান্তিতে আছেন কিন্তু খেটে খাওয়া দিনমজুর, রিক্সা চালক ও পথচারী যারা, তারা। তবে আবহাওয়া অফিসের সঙ্গে আমরা কথা বলেছি, তারা জানিয়েছে যে দিনের তাপমাত্রা কমতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। আগামী কয়েকদিন রাজশাহী বিভাগে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকবে। সেই সাথে রাজশাহী সহ বেশ কিছু আশেপাশের জেলায় দমকা সহ মাঝারি এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে কিন্তু জানিয়েছে আবহাওয়া অফিস। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। চুয়াডাঙ্গা থেকে আরও খবর জানাচ্ছেন সহকর্মী জামান। আমরা হচ্ছি জামানের কাছে। বলছিলেন আসলে রাজশাহীর মতো চুয়াডাঙ্গাতেও কিন্তু গত এক সপ্তাহ ধরে মৃদু তাপপ্রবাহ বয়ে চলেছে। তো এই অবস্থায় চুয়াডাঙ্গায় কিন্তু জনজীবনে এক ধরনের স্থবিরতা নেমে এসেছে। আমি যদি আপনাকে জানিয়ে রাখতে চাই, আজ সকাল 9টায় কিন্তু চুয়াডাঙ্গার যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সেটি 30.5 ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসের আর্দ্রতা ছিল 77%। অন্যদিকে গতকালকের সর্বোচ্চ যে তাপমাত্রা সেটি যদি আমি আপনাকে জানাতে চাই, গতকাল চুয়াডাঙ্গায় ছিল 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যেটি কিন্তু মৃদু তাপপ্রবাহ বলা যায়। আমি আরেকটি বিষয় বলতে চাই যে জ্যৈষ্ঠের শেষ ধাপে এসে চুয়াডাঙ্গায় কিন্তু একটা ভ্যাপসা গরমের ভিতরে পড়ে গিয়েছে সাধারণ মানুষ। বিশেষ করে শ্রমজীবী মানুষ যারা আছে তারা কিন্তু অনেকটাই দুর্ভোগের মধ্যে পড়ে গিয়েছে। এই মধু মাসে এসে কিন্তু আম, কাঁঠাল সহ অন্যান্য যে দেশীয় ফল সেগুলোও কিন্তু অতি সহজেই পেকে যাচ্ছে এবং সময়ের আগেই কিন্তু সেগুলো অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে বলে কৃষকরা জানিয়েছেন। আমি চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসে যোগাযোগ করেছি, তারা যেটি বলছে যে বাতাসের যে আর্দ্রতা বেশি, এই কারণেই কিন্তু তীব্র গরম অনুভূত হচ্ছে। এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে স্টুডিওতে রুবা। জামান, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।